অনুব্রতর মহিলাদের সম্পর্কে তার ভাষা তার বক্তব্যকে সমর্থন করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? বল ফুটেছে না কেষ্টমণ্ডল? এখন দুটো মাল তুলছ দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? আমার ঠিক আছে। সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন? বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলা। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, দেখেছেন? নাম আছে? কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে? মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা। মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন, সুরেন্দ্রানন্দ মহারাজ সহ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পড়েননি। আফাজ ভাই এসেছে বড়োয়া থেকে, এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র, তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা সত্য, মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল, প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ, 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি আপনার কথা আবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন গত 2-3 বছর ধরে? বলেছিলেন দেউচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল বীরভূমে, তো কেউ বেকার থাকবে না। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড়লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে,
আপনারা ভয় পাচ্ছেন 21-এ মেরেছিল আবার মারবে। আমি আপনাকে বলছি ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মণ্ডল 5 পতাকা লাগাচ্ছিল। আমি আসবো, কয়েকজনকে চড়চাপ্পড় মেরেছে, বেশি কিছু করেনি, দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000। তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খণ্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে, বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে। আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোন ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোটকে দেয়, মৃতর ভোটকে দেয়। ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়ুয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোটকে দেয়, অ্যাবসেন্ট ভোটারের ভোটকে দেয় তৃণমূল, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটকে দেয় তৃণমূল। আপনি তো দেন না। ওদের লোকেরা বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ করে ভোট করে। আর বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় মানুষ, গরিব মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা এদের হাত থেকে মুক্তি চায়। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, এখন মুসলিম নেতারাই বলছেন বোম বাঁধবে কে মুসলিম, বোম মারবে কে মুসলিম, মারবে কে মুসলিম, মরবে কে মুসলিম, জেলে যাবে কে মুসলিম। আপনারা নিজেরা জানেন মুসলিম বুথগুলোতে সিপিএম কংগ্রেস লড়তে পারে না। মিল্টন রশিদ, রামচন্দ্র ডোমরা, ভারতীয় জনতা পার্টির কর্মী খুব কম মুসলিম এলাকায়। কারণ আমাদেরকে বলা হয় হিন্দুদের পার্টি। আমাদের এতে আপত্তি কিছু নেই। ভারতের নাম হিন্দুস্তান। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির কোনো তফাৎ নেই। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তার 175টা স্কিম সবার জন্য করেছেন, ভারতীয়দের জন্য করেছেন, ধর্ম সম্প্রদায় দেখে তিনি করেননি। তাও বলেন আমাদের হিন্দুদের পার্টি, আমাদের আপত্তিও কিছু নেই। আমি আসার সময় বজরংবলীকে দর্শন করে এলাম, মন্দির থেকে তিলক করে এলাম। এটা তো ভারতীয়ত্ব, আমাদের সংস্কৃতি। আমি তো জোর করে আপনার উপর চাপিয়ে দিই না। আর যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা তো সব সময় ভারতীয় জনতা পার্টির চোখে নয়নের মণি। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিহারের রাজ্যপালের নাম কি? আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল করেছিলেন কে? ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা এই কাজল সেকেদের মতো, ফিলিপ সেকেদের মতো বোম মারো, বোম বাঁধো, অত্যাচার করো, এদের সঙ্গে আমরা নাই। গোটা বালি লুট করছে কারা? কোন নদীর অস্তিত্ব আছে? আপনারা বলুন, আপনারা বালি লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা পাথর লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা গাড়ি থেকে যে টোলের নাম করে
নকল ডিসিআর দিয়ে লুট চলছে বন্ধ করতে চান, হ্যাঁ কি না বলুন? ভাইপো নাকি আসবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এখানকার সোনালী খাতুনের বাড়ি, মিডিয়াতে দেখছিলাম। আমার আপত্তি নেই, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি তো সাংসদ, যেতেই পারেন, কিন্তু ওখানেও যেমন যাবেন রামপুরহাটের বকটুটাও একবার ঘুরে আসবেন। আপনার পিসি ওখান থেকে ভোট নেয়, ভাদু আনারুলকে লড়িয়ে দিয়েছিল। 7টা মুসলমান মহিলা 4টা শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল, ওদের খবর কেউ রাখে না। মমতা ব্যানার্জি আগে আসেনি, বিরোধী দলনেতা বিজেপির 55 জন এমএলএকে নিয়ে আগে এসেছিল। আপনি সোনালী খাতুনের পরে বকটুটাও ঘুরে আসবেন মাননীয়ার ভাইপো। আর সঙ্গে সঙ্গে আমার তফসিলি আদিবাসী গরিব মাইনরিটি যারা এই বেআইনি কয়লা খাদানে বিস্ফোরণে 1-2 মাস অন্তর অন্তর মারা যাচ্ছেন, খয়রাসলে, মোহাম্মদ বাজারে, নলহাটিতে মৃত্যুর লাশ, তাদের বাড়িতেও যাবেন। গরিব লোকগুলো ডিনামাইটের নামে বেআইনি বিস্ফোরণে মারা যাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করে যান না। বীরভূমটা কেমন চলছে একটু খোঁজ রাখুন না। এ পার্টির নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে তিনি কি করলেন? অনুব্রত মণ্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় ওই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কোর কমিটি করেছিলেন, কমিটি কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন, এসআরটিএফ চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন ডিমোশন ডিমোশন, তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রতর মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করল কে? মমতা ব্যানার্জি। আবার কি বল ফুটেছে না কেষ্টমণ্ডল? এখন দুটো মাল তুলছো দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারি চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? আমার ঠিক আছে, সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। আপনি 2 বছর জেলে খেটেছেন, আপনার আরো 4 বছর বাকি আছে। আগে মিটিং করতে দিত, এতক্ষণ তো 20টা বাসের কাজ ভেঙে দিত, এতক্ষণ তো 5 জায়গায় কালো পতাকা নিয়ে হামলে করত। আজকে নওশাদ ভাই ইলামবাজারে আমি ধ্রুব শাহকে দেখিয়ে বলছিলাম আমাদের 4 বছরের লাগাতার সংগ্রাম, কর্মীদের ধৈর্য সহ্য, জেল খাটা, মিথ্যা মামলা, দাঁত চেপে রেখে লড়াই, আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে। তাই আজকে সিপিএম মিছিল করছে, মিল্টন রশিদ ভাষণ দিচ্ছে, নওশাদ ভাই ইলামবাজারে সভা করছে। এটা বিজেপি না থাকলে হতো না। আর কিরনাহারে, বোলপুরে, লাভপুরে, সালথিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না, আপনারা বেরোতেন না। আমরা একদম
সাইজ যাকে বলে না সাইজ করে দিয়েছে। বাকিটা অপেক্ষা করুন। যাবেন কোথায়? যাবেন কোথায়? 84,000 জিলোটিন স্টিক আপনাদের অনেককে ডেকেছে, বাকি অনেকের বাকি আছে। আপনি অভিজিৎ সিনহা রানা, আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি। সেফ প্যাসেজে আপনি নেই। পোস্টাল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে, আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে। মিডিয়া থেকে পড়ে বলছি, সেখানে আপনি হাজিরা দিয়েছেন। আপনি ভাবছেন বেঁচে গেছেন, না বন্ধু, বেঁচে যাননি। আমি কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব, ছাড়ার কোনো বিষয় নেই। ইঞ্চিতে হিসাব হবে। আপনারা আরজি করের অভয়ার বিচার চান তো? বদল যদি না আনেন তাহলে বিচার পাবেন না। আপনারা রামপুরহাটে আদিবাসীর মেয়েটা 6 বছরের, তার ধর্ষণ আরো খুনের ভালো বিচার খবর চান দেখতে তো? সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।